হ্যালো ফ্রেন্ডস, রক্তা রিবু অ্যাক্টিভিটি চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিকেন ফ্রাইড রাইস। আপনারা সবাই পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। রাইসটা করার জন্য প্রথমে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি এখানে লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, সাথে 1 চামচ নুনও দিয়ে দিলাম। এখন জলটা গরম হতে থাকুক। আমি এখানে আগে থেকেই চালগুলি নিয়ে ভালোভাবে ধুয়ে 30 মিনিট মতন ভিজিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি 500 গ্রাম মতন বাসমতি রাইস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে করতে পারেন, তবে ফ্রাইড রাইসটা কিন্তু বাসমতি রাইসই ভালো হয়। এখন আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার ভাতটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। সাথে আদা, রসুন, লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। এখন চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1/2 চামচ মতন লবণ দিয়ে দিলাম। সাথে আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্ল্যাক পেপার, গরম মশলা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অ্যান্ড 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট মতন রেখে দেবো। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা 1 ঘন্টা মতনও রাখতে পারেন। দেখুন, আমার চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন এখানে আমি 2টা ছোট ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ, বিনস আর গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি। চিকেন ফ্রাইড রাইসটা করতে আমার এই উপকরণগুলি লাগবে, কিন্তু আপনাদের ঘরে এদের মধ্যে যদি কোনো একটা না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটা সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি চিকেনের পিসগুলি খুব ছোট করে কেটেছি, তাই আমার চিকেনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা যদি চিকেনের পিসগুলি একটু বড় রাখেন তাহলে একটু টাইম লাগতে পারে। আমি চিকেনের পিসগুলি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি সাদা তেলেও করতে পারেন। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি গাজর আর বিনসগুলো দিয়ে দিয়েছি। গাজর আর বিনসগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমার গাজর আর বিনসগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আমি ক্যাপসিকামগুলিকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ক্যাপসিকামগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আগে থেকেই করে রাখা রাইসটা আমি অ্যাড করে দিলাম এবং সাথে ভেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 চামচ মতন লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুসারে
এটাকে কম বেশি করে নিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন আমাদের চিকেন ফ্রাইড রাইস কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব অল্প উপকরণে খুব অল্প সময়ে আমাদের এই চিকেন ফ্রাইড রাইসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হলো। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।